সুপ্রভাত বন্ধুরা, সকলকে প্রতিদিনের মতো স্বাগত নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রচণ্ড গরম পড়েছে, তো সকালবেলা কাজকর্ম শুরু হয়ে গেছে আর কি। এখন সময় হচ্ছে সকাল 9টা। তো আজকে কিছু কাচাকাচি করলাম, সকালবেলায় কিছুটা কেচে নিয়েছি। আর মেলার জন্য আজকে আর ছাদে যাইনি, জানো তো, প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, সেটা আর কি বলবো, তোমরা সকলেই জানো। তো অনেকটা কেচেছি, এবার থেকে থেকে আর কি মেলছি, কিছুটা শুকিয়ে যাচ্ছে তুলে নিচ্ছি, আবার কিছুটা মেলে দিচ্ছি, এই করে করে 5-10 মিনিটের মধ্যে প্রচুর শুকনো হয়ে গেছে। তো যাই হোক, সকালটা তো শুরু করে দিলাম। আসলে সকালবেলা অনেক কাজই হয়ে গেছে, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। ভেবেছি মিস্ত্রিরা তো ঢুকে যায় তোমাদের ওই 9:30টার মধ্যে, ওরা আসার আগে যতটা কাজ সেরে নেওয়া যায় আর কি। আমি এদিকে কাজকর্ম সেরে পুজো আচ্ছা রান্নাবান্না সেরে যদি ঘরে ঢুকে যেতে পারি, তাহলে ওদেরকে পুরোটা ছেড়ে দেওয়া যায়, আর ওরা ওদের মতো নিশ্চিন্তে কাজ করতে পারে, আমি আমার মতো ঘরের বিভিন্ন কাজগুলো করতে পারি। তো সেই মতো আজকে একটু দেরি হয়েই গেল, পুজো টুজো দিয়ে উঠলাম, তারপরে কাপড়গুলো মেশিনে দিয়েছিলাম কাচতে, ওগুলো একবার কাচা হয়ে গেছে, সেগুলো মেলে দিয়েছিলাম সকালবেলা, সেইগুলোই আর কি তুলে নিয়েছি। এরপরে বড় বড় চাদর কেচেছিলাম, প্রায় 3 থেকে 4খানা চাদর কেচেছি। একটা চাদর বাইরে মেলে দিয়েছিলাম, ওটা তো শুকিয়ে গেছে। এরপরে মোটা মোটা কয়েকটা চাদর আছে, ওগুলোও ভাবছি এই ব্যালকনিতে মেলে দেবো, তাহলে এই ব্যালকনির সাথে যে ঘরটা আছে না, ঘরটা বেশ ঠান্ডা থাকবে, তাহলে আর দরজা দিতে হবে না। আর এখন তো দরজা জানলা আমি খুলছি না, এতটা পরিমাণে রোদ, তারপরে তো এসি চলে, যার জন্যে বন্ধ রাখতে হয়। আর এই ভেজা ভেজা চাদরটা মেলে দিচ্ছি, আর ভাবছিলাম যে একটা সময় সারা ঘরময় খাটের ছত্রি জুড়ে জানলার মধ্যে ভিজা ভিজা মোটা মোটা চাদরগুলোকে মেলে দিতাম। যদি অপরিষ্কার থাকতো তবুও ওগুলো কেচে বা পরিষ্কার থাকলে সেগুলোকে ভিজিয়ে মেলে দিতাম, তাহলে ঘরটা এই গ্রীষ্মের সময় ভালো ঠান্ডা থাকতো। এই আর কি কাজকর্ম চলছে। তো দেখতে থাকো ভিডিওটা। এরপরে তো রান্নাঘরে যাব, রান্নাবান্না করতে হবে। আর সেদিনকে কাঁচা আম এনেছিল, দেখিয়েছি, সেই আমগুলোই আমি এখানে কেটে একটু নুন আর হলুদ মাখিয়ে রোদে দিয়েছি। এই আমটাকে একটু আম তেল বানাবো, ওই মুড়ি খাওয়ার জন্য যে আম তেল হয় না, সেই আম তেলটা বানাবো। যাই হোক, চলো, কাজকর্ম তো শুরু করে দিয়েছি, দেখতে থাকো। এদিকে 2 কাপ লাল চা বসিয়েছিলাম। 2জন মিস্ত্রি এসছে এখন, এরপরে হয়তো আরও 2-3 জন আসবে, তো ওদেরকে আগে চা দিয়ে দিলাম। আর এদিকে বাবাইয়ের টিফিনটাও রেডি করে দিয়েছি। বাবাইকে দিলাম হচ্ছে একটা রুটি, আর সাথে হচ্ছে পটল পোস্ত বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। তো আলু এখন খেতে চায় না কেউ, এর জন্য আর আলু টালু এখন বানাই না, খুব কম, আলু খাওয়া হয় না বললেই চলে। আর এদিকে রান্না তো বসিয়ে দিয়েছি, একদিকে ভাতের জলটা ফুটতে দিয়েছি, আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে বাজার থেকে কাতলা মাছের পেটি এনেছিল, আর এই মাছের সাথে তেল পটকা বলি আমরা, কে কী বলো জানি না, মাছের তেল যেটা হয়, তেল পটকা, এইটা আনা হয়েছে। তো এইটা ভাবছি আলু দিয়ে বানাবো। বেগুন দিয়ে বানালে খুব ভালো হয় খেতে, কিন্তু বাবাই আবার বেগুন খেতে ভালোবাসে না, মুখ চুলকায়, ওর জন্য বেগুন দেবো না, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এইসব দিয়ে বানাবো। ঠিক আছে, তো চালটাও ধুয়ে রেখে দিলাম। তো চলো এগুলোকে কেটে নিই।
সব শেষে বানাচ্ছি মাছের তেল পটকা। তার জন্যে আলু আগেই ভেজে রেখে দিয়েছি, আর অল্প একটু তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু করে ভাজা ভাজা করে নিয়ে ওপর থেকে মাছের তেল পটকা দিয়ে তারপরে যেমন রুটিন মশলা লাগে সমস্ত কিছু দেবো, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে বসিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো, নিজের মতো হতে থাকবে। তো এই তেল পটকা নিয়ে খুব একটা ঝামেলা নেই রান্না করা, একটুখানি তেলটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে ওটা হতে থাকুক, আর এদিকে তোমাদের দাদার জন্য খাবার রেডি করে দিচ্ছি। ওকে দিলাম পটল পোস্ত আর মাছের ঝোল, সাথে এক টুকরো লেবু দিয়ে দিলাম। ও আবার তেল পটকাটা খায় না, মানে খেতে ভালোবাসে না আর কি। আজকে মিস্ত্রিরা ব্যালকনিতে কাজ করবে, তার জন্য ব্যালকনিতে যত গাছ ছিল সেই গাছগুলোকে এনে এই সিঁড়ির ওপরে যে জায়গাটা আছে এইখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি, যাতে কোনো মানুষজন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গায়ে না লাগে। আর এখানে জলও দেওয়া যাবে, অসুবিধা নেই। তো এগুলো সময় হচ্ছে বিকেল না দুপুর 3টে। তো এসি লাগাতে এসছে, এসির অর্ধেকটা লাগিয়ে গেছিলো 2 মাস আগে, তো তখন ঘরগুলো রেডি হয়নি। আর এখন মোটামুটি 2 কোট রং দেওয়া হয়ে গেছে। এবার ওদেরকে আসতে বলেছিলাম, তো আজকেই ওরা চলে এসেছে। প্রচণ্ড রোদ গরমের মধ্যে, তো ভাবলাম ওরা এসিটা লাগাচ্ছে আর আমি ওদেরকে একটু ঠান্ডা কিছু দেই। তো কি দেব ভেবে আর পাচ্ছি না। আর আসলে সমস্ত কিছুই আছে ঘরে আনা, কিন্তু কোথায় যে কি রেখেছি কিছু মাথায় নেই, কিছু মনে থাকছে না। তো বাবাই বললো, মা ঘরে একটা ম্যাঙ্গোর ট্যাঙ্ক কেনা আছে, তুমি ওখান থেকে বানিয়ে দাও। এবার ওটাকে খুঁজতে গিয়ে তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজেছি, আলটিমেট খুঁজে পেয়েছি। তো যাই হোক, ওটা দিয়ে একটুখানি শরবত বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম রেডি, যেটা মধ্যে চিনি বলো, ফ্লেভার বলো, সমস্ত কিছু দেওয়াই আছে আমের। আর বানিয়েছিলাম, কালারটা তো দারুণ এসছে, আর খেতেও না বেশ ভালো লাগলো। একটু বরফ দিয়েছিলাম আর ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি, খেতে বেশ ভালোই হয়েছিল। চোখ বন্ধ করে বলো বাবা কি এনেছে আজকে, চোখ বন্ধ করে বলতে হবে। হলো না, কিউই কালারটা কি হলো না, কালারটা কি? আমি একটু ক্লু দেখিয়ে দিচ্ছি। এই যে বলো তো কি এনেছে, কি এনেছে? আম। কাঁচা না পাকা? পাকা। কি করে বুঝলি? কাঁচা আম। কাঁচা কাঁচা। ও কোথা থেকে পেলো বাবা? রাতের বেলা কাটবা। আমার গন্ধ শোকে, খাবার যে খাবে তার পেট খারাপ করবে। খাবার খেয়ে নেবো, আমি পেট ব্যথা করবে না। বাবা 3টে এনেছে, আমার 4টে। 3টে 3 জনের, আমি আছি না, মা ছেলে বাবা। ঠাকুরের ভোগে দিয়েছিলাম আজকে আম আর তরমুজ। আমটাই প্রথম এলো, পাকা আম, আর এই তরমুজটা কেটে নিয়েছি, সকলকে দেবো আর একটু শরবত বানিয়ে রাখবো। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম এসিটা লাগানো হচ্ছে। এর আগেও দেখিয়েছে এসির যেই জায়গাটা করা হচ্ছিল, তখনও এসি লাগিয়ে দেখানো হয়েছিল। তারপরে আবার এই 2 কোট রং দেওয়া হয়েছে, তারপরে এসিটা কমপ্লিটলি লাগানো হলো। তো একটু চালিয়েও দেখে নিচ্ছি। এদিকে কিন্তু আমাদের দরজা নেই, তারপরেও এসিটা চালিয়ে দেখতে হলো আর কি। আর কারেন্টেরও ব্যবস্থা নেই, মানে টেম্পোরারি চেক করা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আর একটা নতুন ভিডিওর সাথে। সবাই এই গরমে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।